টানা ৫ দিন ধরে দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। বেক্সিমকো আর সালমান এফ রহমানের কারণেই দেশের পুঁজিবাজার আজ ধ্বংসের দ্বারপ্রান্তে বলে জানিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কয়েক দফা সংস্কার সহ জুয়ারিদের হাত থেকে পুঁজিবাজারকে মুক্ত করার তাগিদ দিয়েছে অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন রেজা খান। গেল ১৫ বছর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে দেশের পুঁজিবাজার। অর্থনীতির সঙ্গে পতনের ধারা অব্যাহত ছিল শেয়ার বাজারেও। সেই বৃত্ত থেকে বের হতে পারছে না বাজার এখনো। গেল ৫ দিন টানা পতনের ধারা অব্যাহত ছিল শেয়ার বাজারে। বেক্সিমকো ও সালমান এফ রহমানের কারসাজিতেই বাজার ধ্বংস হয়েছে বলে জানান ক্ষুদ্র বিনিয়োগকারীরা। কাগজ কিনা তখন মূল কোম্পানির অফিসে যেত, অনেক কোম্পানি বলতো যে এটা কি, এটা তো আমাদের না। বিশেষ করে বেক্সিমকোটাই সবচেয়ে বেশি অপকর্মটা করছে। আমরা তো অনেকেই সাপারার হয়েছি, আমরা আর যেন সাপারার না হই। নতুন সরকার ও কমিশন ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে কাজ করবে বলে প্রত্যাশা সবার। নতুন যে চেয়ারম্যান আসছে, আশা করি মার্কেটের দিকে আর কি একটু ফোকাস দিবে আর কি, এবং মার্কেট সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার এগুলো নিবে আর কি। যারা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমাদের খুব একটা লাভ হয়নি এই পর্যন্ত। এদিকে শেয়ার বাজারে সংস্কারের কয়েক দফা সুপারিশ তুলে ধরেন অর্থনীতিবিদ আবু আহমেদ। পুঁজিবাজারে অনেক সমস্যা করা আছে, অনেক কাজ করার আছে। এই যে নতুন শেয়ার আনা, লিস্টিং আনা, সরকারি শেয়ারগুলো বিক্রি করা, তারপর অবৈধভাবে ওই যে কি প্লেসমেন্ট দিয়ে বাণিজ্য করানো, তারপরে ওই যে পাম্পিং অ্যান্ড ডাম্পিং মানে ওই যে কারসাজি করা, মার্জিন লোনের মিসইউজ করা, এগুলো অনেক কিছু আছে। গেল ১৫ বছর পুঁজিবাজারকে জুয়ারি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। এখন তা বিনিয়োগকারী নির্ভর করে গড়ে তোলার তাগিদও দেন তিনি। গত ১৫ বছর তো জুয়া নির্ভর শেয়ার বাজার ছিল, জুয়ারি নির্ভর। এটাকে বিনিয়োগকারী নির্ভর শেয়ার বাজার বানাইতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, আল আমিন।